কেমন আছো আমার ছোট্ট বন্ধুরা? সবাই তাড়াতাড়ি এসো। ট্যামলিন। বহু বছর আগে কার্টারহাফ নামে একটা দেশে একজন আর্ল বাস করতেন। তিনি শক্তিশালী ছিলেন কিন্তু এমনকি তিনি কার্টারহাফের জঙ্গলে পা রাখার সাহস করেননি। লোকেরা বলে যে একটি ভয়ঙ্কর এলফ নাইট ছিল, সুতরাং আর্ল এমনকি তার মেয়েকেও কার্টারহাফের জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করেছিলেন। জেনেট, আমার প্রিয় রাজকন্যা, তোমার যেখানে ইচ্ছা হয় যাও, কিন্তু জঙ্গলের দিকে কখনোই যেও না। কারণ অদ্ভুত প্রাণী এবং এলফ যেতে আসে, এবং ট্যামলিন নামে একটি হিংস্র এলফের নাইট এটি পাহারা দেয় না যে কার্টারহাফে ঢুকে পড়ে। তারা বলে ট্যামলিনের সাথে এনকাউন্টার থেকে বাঁচতে পারে। এই কথাটা তুমি আমাকে অনেকবার বলেছো। তুমি জানো যে আমি রূপকথায় বিশ্বাস করি না। একদিন আমি যাবই। আমি তোমার মেয়ে, আমি সাহায্য করতে পারবো না? আমি তোমায় বারণ করছি। বাবা প্লিজ, তুমি জানো আমাকে, আমি ভয় পাই। আর সেই জন্যই তো আমি এতটা ভয় পাই। তুমি এটা বিশ্বাস করো বা নাই করো, ওখানে অদ্ভুত সব ঘটনা ঘটে, আর তাই তোমার যাওয়া উচিত নয়। জ্যানিট দীর্ঘদিন কাঠ থেকে দূরে ছিল, তার বাবার ইচ্ছে সম্মান জানাতে। কিন্তু একদিন কেন আমার এরকম কেন মনে হচ্ছে কাঠ আমাকে ডাকছে? বাতাস বইছে। এইবার আমাদের কার্টারহাফে ঢোকার সময় হয়েছে। ও কি সুন্দর জিনিসগুলো! কি মিষ্টি! কি সুন্দর এই ফুলগুলো, এত সুন্দর, এত সাদা। তোমার এত সাহস হয় কি করে যে পরীর রানীর ওই ফুলগুলোকে তুমি ছুঁয়ে দিলে? তোমার সাহস কি করে হয় আমাকে ফুলগুলো ধরতে বারণ করছো, তাও আমার বাগানের? এই বাগানটা হলো আমার বাবার। তুমি যেই হও না কেন, পরীর রানীর ক্রোধকে তুমি আক্রমণ জানিও না। চলে যাও এখান থেকে, পালাও, আর কখনো এসো না। আমি আসবো, আমি যাব, তাই দয়া করে, তাই আপনি আমাকে রাগিয়ে দেবেন না। আর তোমাকে বাগান দেখতে দেয় না? তুমি কি ভয় পাচ্ছ? আমি কাউকে বা কোনো কিছুকে ভয় পাই না। তুমি একটা কাপুরুষ। তোমাকে যে কাপুরুষ বললাম, আর তুমি ভয় পেয়ে তুমি আমার সামনে চলে আসলে। আমি শুধু তোমাকে এটা জানাতে এসেছি। ঠিক ধরেছো, আমি খুশি যে তুমি এসছো। অন্য কেউ আসলেও আমি খুশি হই। যে বাগানের মধ্যে ঢুকতে সবাই ভয় পায়, এই বাগানকে পাহারা দিতে তোমার খুবই একা লাগে। আমাকে বলা হয়েছিল যে তুমি খুব ভয়ঙ্কর, কিন্তু তুমি নও। তুমি কি তাহলে আমায় সুন্দর বলতে চাও? হয়তো। তো তুমি এখানে কিভাবে এলে ট্যামলিন? 7 বছর আগে আমি আর আমার বাবা এই জঙ্গল দিয়ে যাচ্ছিলাম। রাস্তায় হঠাৎ বিদ্যুতের আলো দেখা গেল, আর আমি সবকিছুর থেকে আলাদা হয়ে পড়লাম। আমার মনে হয় আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আর যখন আমি জাগলাম, আমি দেখলাম সেই পরী রানীকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে। আর সেই মুহূর্ত থেকে আমি তার দাস হয়ে গেলাম। তার মানে তুমি ইচ্ছে মতো অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা পেয়েছিলে? এখন আমিও সেই পরীর মতোই। চলো যাই, অন্ধকার হয়ে আসছে, তোমাকে বাড়ি ফিরতে হবে। আমি আবার আসবো। ওই পরী রানী এটা পছন্দ করবেন না। যদি সে না করে, তোমাকে তার দাস হওয়া বন্ধ করতে হবে, সেটাকেই তোমায় মানতে হবে। বিদায়। সারা রাত ধরে না ট্যামলিন না জ্যানি তারা তাদের কথা চিন্তা করছিল। আসলে তারা দেখা করার জন্য অপেক্ষা করছিল। জ্যানি তার ঘোড়ায় চড়ে কার্টারহাফের কাছে পৌঁছালো, আর ট্যামলিন হাসলো এবং তার জাদুর শক্তি দ্বারা তাকে আনন্দিত করত আর হাসাতো, এবং তারা পাশাপাশি বসে গল্প করত। ট্যামলিন, মানুষের জগৎকে কি তোমার মনে পড়ে না? তোমার কি মনে হয় আমি ফিরে যেতে চাই না? আমার পরিবারের কাছে ফিরতে চাই। তাহলে আটকায় কে? পরীর রানীর শক্তিশালী জাদু। তার জাদুকে ভাঙার মতো ক্ষমতা আমার কাছে নেই। শুধুমাত্র, যাক ছাড়ো। শুধুমাত্র? শুধুমাত্র কি? আমি এটা তোমায় জিজ্ঞাসা করতে পারবো না। ট্যামলিন,
আমি তোমাকে সাহায্য করতে চাই। কিভাবে করব? কেন? তুমি নিশ্চয়ই বুঝেছো রানী কতটা ক্ষমতাবান। তুমি দেখছো না আমায় কি করেছেন উনি? তাহলে তুমি ঝুঁকি নিচ্ছ কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। কি? ভালোবাসো? হ্যাঁ, বাসি, সত্যিই বাসি। আমি ভেবেছিলাম তুমিও আমাকে বাসো। আমার জীবনের চেয়েও বেশি। তাহলে বলো আমি কি করতে পারি? হ্যালোউইনের রাতে ঠিক 3 রাত্রি পর মধ্যরাত্রে চাঁদ যখন সবচেয়ে উঁচুতে থাকবে, মাইলস ক্রসে অপেক্ষা করো। সমস্ত পরীরা নাইটদের সৈন্যবাহিনী নিয়ে ঘোড়ায় চড়ে ওখানে আসবে। যখন আমায় দেখবে, আমাকে ধরে নিচে নামাবে আর তারপর